হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে আমি স্পেশালভাবে খাসির মাংস রান্না করব, আর কিভাবে রান্না করি পুরো প্রসেসটা তোমাদের কাছে শেয়ার করব। সবাই আমার সাথেই থাকো আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। দেখো পেঁয়াজগুলোর সাইজটা কত বড়, এগুলো কেটে নেব। অনেক বড় সাইজ, মনে হয় 200 গ্রাম তো হবেই। আজকে গোল গোল করে অন্যভাবে পেঁয়াজটা কেটে নেব। এটা হলো পেঁয়াজের সাইজ। আমি একই পদ্ধতিতে সমস্ত পেঁয়াজগুলো কেটে নেব। এই দেখো কত সুন্দর গোল গোল করে কেটে নিয়েছি। এই দেখো এটার সাইজ কত বড়। দেখো এনাকে এখানে এভাবে ব্যস্ত রেখেছি আর আমি এই পাশে কাজ করতেছি। এই না হলে বাচ্চার মা, তুমি কি কাজ করবা? আর মেঘামণি ঘুমিয়েছে। দেখো পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এবার রসুনগুলো ছুলে নিতে হবে। আজকে একটু স্পেশাল ভাবে রান্না করব খাসির মাংস। তো এখন আমি আলু কেটে নিচ্ছি। পেঁয়াজ রসুন আমার ছাড়ানো কাটা হয়ে গেছে। রসুন দেবো আস্তা, তারপরে পেঁয়াজ তো গোল গোল করে কেটে নিয়েছি। আর আজকে এত পরিমাণ হঠাৎ করে মেঘ হয়েছে, বৃষ্টি নামছে। আমি তো দৌড়ে ছাদে গিয়েছি, সব কাপড় নিয়ে আসছি। হঠাৎ করে বৃষ্টি নামছে আর বৃষ্টি হবে আজকে, এত পরিমাণে মেঘ ডাকতেছে। আলুর সাইজটা আমি একটু বড়ই কাটবো, যেহেতু খাসির মাংস রান্না হবে। আজকে বাটা মশলা দিয়ে রান্না হবে। দেখো এখানে শুকনো মরিচ বেটে নেব। আসলে বাটা মশলার স্বাদ কিন্তু অন্যরকম। ছোটবেলায় আমরা খেতাম, মা রান্না করতো, দেখতাম সমস্ত বাটা মশলা দিয়ে রান্না করতো, কিন্তু স্বাদ অসাধারণ হতো। তো আমার সমস্ত মশলা কাটতে পারতে যে সময় লাগবে, এই সময়ের মধ্যে আমার ভাতটা হয়ে যাবে। এর জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো মরিচ বাটা হয়ে গেছে। দেখো এগুলো খাসির মাংসে দেবো। এগুলো আর এরকম একটা একটা এগুলো বাটবো না। ভেবেছিলাম আস্তা দেবো, তারপর ভাবলাম যে এরকম করে নিই, তাহলে ভালো হবে। আর মাছে দেওয়ার জন্য ওইগুলো বাটবো। আমার মামুনি আমার সমস্ত কাজে সাহায্য করে, মেঘামুনি। হয়েছে বাটা কোটা। এই হলো খাসির মাংস। এবার খাসির মাংসগুলো ধুয়ে নেব। তো এবার এই দেখো কি করি আমি। এবার এই পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে মাংস ধুয়ে নেব। কি কি আনছো? হ্যাঁ দেখো মেগার জন্য ভিটামিন সব। ভিটামিন? ও বাবা, এতগুলো কি নিয়ে আসছে বাজার থেকে। এটা তুমি আগে দাঁড়াও দাঁড়াও, একটা একটা করো। ডিম এক কেস না? গুণ তো কয়টা আছে? কি ক্যাশ মেমো দেখো। এটা আমার ক্যাশ মেমো দিয়েছে নাকি? এটা পরে আগে ডিমগুলো গুনি। মেগা কি করো তুমি আজকে সারাদিন? কি করছো মা? বই পড়ছিলে আজকে? এই ডিম কি ভাঙছে নাকি একটা? ভাঙছে? একটা ভাঙছে ডিম। দুই চার। হ্যাঁ বাজার করার পরে এগুলো বাদ ছিল না, পরে এগুলো নিয়ে আসছে। এই যে এটা প্রিন্সের বেবি শপ, আমাদের প্রিন্স বাবা। এটা কি বলো? স্যাবলন। ভালো হয়েছে। মেগা বলো তো এটা কি? ওটা দিয়ে কি করে? তারপরে হাত কাটলে দেয়, পা কাটলে দেয়। ও প্যারাশুট, 1 বছরের তেল। 1 বছর যাবে যদি 1 বছর ওইটা দিয়ে চালাইতে পারো, ওই তেলটা দিয়ে যাও ওইরকম আরো একটা। কি 1 বছর যাবে না? আর মেঘার জন্য ভিটামিন 3টা না, মেঘা অনেক চিকন হয়ে গেছে, কাহিল হয়ে গেছে, আর খাবারের রুচি কম, এজন্য ভিটামিন নিয়ে আসছে। তো মামা ডাক্তার, তো মামা সাজেশন দিয়েছে যে এই ভিটামিনটা খাওয়ানোর জন্য, এজন্য নিয়ে আসছে মেঘার বাবা। আর এটা কিডমির ওষুধ, এটা কিডমিনাশক বাচ্চাদের জন্য মেঘার। তো আমি এই বাজার, ওদিকে আমার রান্না বান্না চলতেছে, এগুলো রেখে দিই। ওষুধগুলো এক সাইডে। পেঁয়াজের সাইজটা অনেক বড় আজকে। এরকম ভাবে পেঁয়াজ দিয়ে মাংস ধুয়ে নিতে হবে। এগুলো সেকে নিই, পরে আরেকবার ধোবো। গাইস আজকে একটু অন্যরকম ভাবে খাসির মাংস রান্না করব। আমার তো মনে হয় যে এরকম ভাবে কেউ কখনো রান্না করনি, তো অবশ্যই একবার হলেও এরকম ভাবে
রান্না করবে খাসির মাংসটা, দেখবে খেতে খুব দারুণ হবে আর বাসার সবাই এত প্রশংসা করবে বলার বাইরে। তো অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করো, এটাই আমার রিকোয়েস্ট। আজকের রান্নাটা খুবই স্পেশাল, আর স্পেশালি আমি আমার হাজবেন্ডের জন্য এভাবেই খাসির মাংস রান্না করি। তার এইভাবে খাসির মাংস রান্নাটা খুবই পছন্দ হয়, আর সবসময় আমি এরকমভাবেই তাকে রান্না করে দেই। গ্যাস এভাবে খুব ভালো করে মাংস ধুয়ে নিতে হবে, আর পেঁয়াজ দিয়ে ধোয়ার কারণে মাংসের গন্ধ চলে যায় আর খেতেও খুব স্বাদ হয়। তো এই জন্য আর কি পেঁয়াজ দিয়ে ধোয়া একসাথে। জলটা একটু সেঁকে নিচ্ছি। এই যে তো গাইস এবার মাংস মেখে নেব। কারণ কেমন কানুনজনি করো তোমরা। নাও, এবার দিয়ে দিচ্ছি রসুন, এরপর দিয়ে দিচ্ছি আদা, এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপর এই তো স্পেশাল মশলা মরিচ বাটা। বাটা মরিচের স্বাদ কিন্তু অসাধারণ হয় গাইস, যারা খেয়েছো বাটা মশলা রান্না তারাই জানো। তো এবার দিয়ে দেবো খাসির মাংসের মশলা, এরপর দিয়ে দেবো লবণ, এরপর দিয়ে দেবো হলুদ। হলুদ পরিমাণে কম দেবো কারণ আমার খাসির মাংসের মশলায় হলুদ গুঁড়ো আছে। এরপরে দিয়ে দেবো টক দই, ফেটিয়ে নেওয়া টক দই। এবার দিয়ে দেবো তেল, গাইস এর মধ্যে আমি আলাদা করে হলুদ গুঁড়ো তারপর মরিচ গুঁড়ো এগুলো কিছুই দিইনি। খাসির মাংসের মশলায় হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া দেওয়া আছে, এজন্য আমি হলুদ গুঁড়ো অল্প দিয়েছি, কিন্তু মরিচের গুঁড়া আর দেইনি কারণ আমি বাটা মরিচ দিয়েছি। আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে, মাখার কারণে অর্ধেক রান্না করা হয়ে যাবে। পেঁয়াজ তারপর রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ তাহলে খাসির মাংস খেতে খুব ভালো হয়। খুব সুন্দর করে এখানে আমি মেখে নিচ্ছি, দেখো কালারটা অনেক সুন্দর আসছে। দেখো তোমরা এভাবে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। আমি সবসময় মাংস রান্না করার সময় মাংস হাত দিয়ে মেখে নিই, কারণ তাহলে মাংসের সাথে মশলা খুব সুন্দরভাবে মিশে যায়, আর এরকমভাবেই আমি ট্রাই করি। হয়তো অনেকে চামচ ব্যবহার করে মাংসটা মেখে নেয়, তো এর থেকে আমার মনে হয় হাত দিয়ে মাখা বেটার, তাহলে মাংসের স্বাদটাও দারুণ হয় আর মশলা খুব সুন্দরভাবে মাংসের সাথে মিশে যায়। এজন্য সবাই হাত দিয়ে মাংস মেখে নেবে, দেখবে অন্যরকমভাবে খেতে স্বাদ হবে। মাংস আমার মাখা হয়ে গেছে, এবার আমি ঢেকে রেখে দেবো আধা ঘন্টা, তারপরে রান্না করবো। তো মাছ রান্না করবো, এর জন্য মাছ ভেজে নিচ্ছি, আর মাংস রেস্টে আছে আধা ঘন্টা। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দিই। তেল দিয়ে দিচ্ছি, জিরে তেজপাতা, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিই। লবণ দিয়ে দিচ্ছি, আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, মরিচ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি, জল দিয়ে দিচ্ছি একটু। এবার খুব ভালো করে মশলা কষিয়ে নেব, আর এর সাথে দিয়ে দেবো টমেটো কুচি করে রেখেছি। এবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, আর জলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। 30 মিনিট পর খাসির মাংসটা আমি রান্না করার জন্য চুলায় দিয়ে দিয়েছি। এদিকে ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছ দিয়ে দেবো। টমেটো দিয়ে মাছ রান্না, মাছ দিয়ে দিয়েছি, এবার টমেটো দিয়ে দেবো। টমেটো কেটে রেখেছি, দেখো কালারটা কত সুন্দর আসছে। এদিকে ডিমগুলো ফ্রিজে রাখতে হবে, ডিমগুলো ধুয়ে রেখেছি, এবার শুধু ফ্রিজে রেখে দেবো। বাজার থেকে ডিম আনলে অবশ্যই ডিম ধুয়ে ফ্রিজে রাখতে হবে। দেখি মাংসটার কি অবস্থা। আলু ভেজে রেখেছি, পরে দিয়ে দেবো। মাংস অর্ধেক হবে, তারপরে দিয়ে দেবো। মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার আলু দিয়ে দিই। মাংস একটু ঝোল রান্না করব, ঝোল ঝোল রান্না করব, তো এবার আলু দিয়ে দিই, নাহলে আবার গলবে না। কি তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো এরকম ভাবে ঢেলে। একটু ঠান্ডা হোক, তারপরে দিই। আর এদিকে জিরা বেটে নেব, এবার দিয়ে দিচ্ছি।
কি করছে তোমার দেখি বাবা? দেখো গাইস, মেঘার কাণ্ড। ভাইরে কি করছে? ভাইরে ডাইরেক্ট ভূত বানাইছে। কি করছে বাবা তোমারে? এই তো করছে দিদি। তো গাইস, খাসির মাংস দেখো রান্না করা হয়ে গেছে। আজকে একটু খাসির পাতলা পাতলা ঝোল রান্না করেছি। তো দেখো রান্নাটা খুবই দারুণ হয়েছে, কালারটাও খুব সুন্দর আসছে। এখন আমি মেঘা, তারপরে মেঘার দাদু, মেঘার বাবা সবাইকে খেতে দিয়েছি। তো মেঘার খাসির মাংস খুবই পছন্দ। আমার মতো কে কে তোমরা খাসির এরকম পাতলা ঝোল রান্না পছন্দ করো আর খেতেও পছন্দ করো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। মেঘা, কিসের মাংস এটা? তুমি বলো কিসের মাংস এটা? খাসির। তুমি খাও খাসি? আজকে আমি একটু অন্যভাবে খাসির মাংস রান্না করেছি। দেখো খাসির মাংসগুলো কত সুন্দর গলে গিয়েছে আর খেতেও দারুণ হয়েছে। তোমরা চাইলে এরকম ভাবে বাসায় অবশ্যই রান্না করতে পারো, দেখবে খেতে দারুণ হবে আর সবাই চেটে পুটে খাবে। কেমন হয়েছে মেঘা? আজকে খুবই স্পেশালভাবে খাসির মাংস রান্না করেছি আর সবাই দারুণ প্রশংসা করেছে আর খেতেও খুব স্বাদ হয়েছে। তো সবাই চেটে পুটে খাচ্ছে। এখানে মেঘামণিও একা একা ধরে ধরে খাচ্ছে, ওর কাছে খুব ভালো হয়েছে রান্নাটা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।